সারাদিন বৃষ্টির পরে আমি এখন আসলাম বাগানে। ঠিক আছে, দেখতে পাচ্ছ কেমন একটা জল জমে গেছে এখানটায়। আর এই সাইডটাতে যা পিছলা হয়েছে না, এখানে পড়লে একদম কোমর একদম ভাঙবেই। তো আমি এখন যাব আম গাছতলায় দেখতে আম পড়ছে নাকি। চলো, কিন্তু এখন না এইভাবে বাগানে আসা খুব রিস্ক। কেন বলো তো? সাপ পোকামাকড় তো আছেই, তারপরেও একটা জিনিস আছে, সেটা হচ্ছে জোক। বৃষ্টি হলেই ঘাসের মধ্যে জোক হয় কোথা থেকে। তো চলো, সব ভয় দূরে রেখে যাই আম কুড়াইতে। এই দেখো বন্ধুরা, কেমন জল জমে গেছে বাগানে, পুরা জল জমে গেছে। মা, ইস, এখনই পড়তাম। আর এখানটায় দেখো আম পড়ে একবারে ছি, এত বড় বড় আমগুলা পড়ে পচে গেছে। এটাও পচা, এটাও পচা, এটাও পচা, সব পচা। হয় এত বড় রিস্ক নিলাম, এখনই পড়ে যাইতাম। চলো যাই সামনের দিকে। খালি পচাই আম পাই যাচ্ছি, পচা পচা আম। ভালো আম কি একটা পাবো না? বাপরে, রোদ বাইর হয়েছে রে। এত বৃষ্টি হচ্ছিল, দেখো অনেক জল হয়ে গেছে। বেশ একটা শুকনা শুকনা ছিল, ভালো ছিল, গাছতলায় আসা যাচ্ছিল। এখন কি আর আসা যাবে? কই গাছতলায় আম কই? আম ঠাম নাই, আম ঠাম নাই গো, নাই। ও বাবা, আমি শুধু শুধু চলে আসলাম, একটাও আম পাই না তো। এ দেখো কেমন জল হয়েছে। ইমা, মাছ আসলো কোথা থেকে এখানে এই বৃষ্টির মধ্যে? এই দেখো বন্ধুরা, এখানে আশ্চর্য ব্যাপার, মাছ আসলো কোথা থেকে? এখানে তো মাছ আসার কথা না। ব্যাপারটা তো ঠিকঠাক লাগে না আমার। তো এই যে দেখতে পাচ্ছ, সামান্য বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির মধ্যে এখানটায় মাছ আসলো কোথা থেকে? এটা একটা বড় প্রশ্ন কিন্তু, বলো তো। এমন না যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকালবেলা পাখি টাখি নিয়ে আসছে মুখে করে, কিন্তু এই দুপুরবেলা এখানে মাছ আসলো কোথা থেকে? আশ্চর্য ব্যাপার, অবাক করা ঘটনা। এই দেখো মাছটাকে দেখো। আজকাল যে কি হচ্ছে কিছু জানি না, বুঝিও না। আরে কি ব্যাপার বলো তো, এখানে মাছটা কিভাবে আসলো এখানটায়? এখানে তো মাছ থাকার কথা না। এই 12টার পর থেকে বৃষ্টিটা হলো, মোটামুটি আধা ঘন্টার মতো বৃষ্টি হয়েছে, বা আধা ঘন্টার থেকে একটু বেশি, 40-45 মিনিট, 40-45 মিনিট বৃষ্টিটা হয়েছে। আর আমি এখন আসছি বৃষ্টির পরে আম কুড়ানোর জন্য বাগানে। আর বাগানে এসে যে এটা দেখলাম, আমি তো ভাবতে পারি নাই এখানে মাছ দেখতে পাচ্ছি। এই দেখতে পাচ্ছ মাছটা, এই যে মাছটা, একটা বাটা মাছ, এত বড় বাটা মাছ কোথা থেকে আসে? আমি বাড়িতে যাই বলি, গেতো কীভাবে এখানে মাছ আসে বুঝি না। আর আমঠাম কুড়াবো না, চলো, ভয়ও লাগে। এখানে মাছটা আসবে কী করে, এটাই তো আমার মনে প্রশ্ন। কোথা থেকে আসলো মাছটা? আমার মা মনে হয় আসছিল বাগানে, দেখে নাই, আমঠাম কুড়াইতে আসছিল বৃষ্টির পরে, কুড়াই নিয়ে মনে চলে গেছে। যাই গা বাড়ির দিকে। এই দেখো, আমি হচ্ছে আজকে এখানটায় ভাত খাওয়ার জন্যে পরিষ্কার করে গেছিলাম, আর তারপরে বৃষ্টিটা আসছে। কি আর বলবো তোমাদের। চলো, আমি এখন বাড়ির দিকে যাই আগে। তো আমি এখন চলে আসলাম বাড়িতে। কি রে, তুই আবার ভয় পাস কেন? যা, তুই যেদিকে যাচ্ছিলি। মা, তো আমি হচ্ছে বাগান থেকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে বললাম আমার মাকে, বললাম, আমার মা বলতেছে বক নিয়ে আসছে না কে নিয়ে আসছে। আমাদের বাগানে বক আসে, এই কিছুদিন হলো রিসেন্ট বকের বাসা করছে, প্রচুর পরিমাণে বড় বড় বক আসে। আর হচ্ছে বাসা আছে, আর অনেকগুলা এদের মানে হয়ে গেছে। আর বলো না, বকে ভরে গেছে আমাদের বাগানে, আমগুলা বকে নষ্ট করতেছে। আর তোমরা দেখতে পারলা বাগানের অবস্থা আপাতত, একদম পুরো জলে ভর্তি, কাদা। ওর মধ্যে আর এখন যাব না, ঠিক আছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু আম কুড়ানোর ভিডিও শেয়ার করব। আমঠাম পাবো, পাইলাম না। এই আমগুলো হচ্ছে কী আম বলো তো? এগুলো হচ্ছে অম্রপলি আম। এগুলো আম পাকতে দেরি আছে এখনও, আষাঢ় মাসের ওদিকে পাকবে। আর ওই যে আমগুলো দেখতে পাচ্ছ, ওগুলা যা টক আম, বাপরে বাপ, সেই টক। এইদিকে ওই যে একটা গাছের মধ্যে, দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না, দেখো পাখির বাসা। ওই যে পাখির বাসাটা কি সুন্দর করে বানাইছে দেখছো, পাটের ইসে দিয়ে, পাট দিয়ে। আর ওই যে আরও সব আম গাছ,
এই সাইডটার আমগুলা হচ্ছে আমাদের পরে পাকবে। অনেক দিন বাদে আমি হচ্ছে এই গাছটার দিকে নজর দিলাম। দেখো এখন যে মানে গরমের দিনে ফুলগুলা ফুটতেছে না, একদম ফ্রেশ, সে সুন্দর। দেখো দারুণ লাগতেছে না দেখতে ফুলগুলা? একদম একদম টাটকা ফ্রেশ ফুল এটাকে বলে। দেখো ফুলটা দেখো, জাস্ট আলাদাই লাগতেছে ফুলগুলাকে, দারুণ। আর শীত তো সামনে চলে আসলো, আর বেশি দিন নাই, আরও 3 মাস মোটামুটি শীত আসতে, তখন তো গাছ ভর্তি ফুল ফুটবে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, গাছটা কিন্তু আগে অনেক বড় ছিল, বৃষ্টির জন্য একদিন পড়ে গেছিলো, তারপরে এই সব ডাল ছিল চারপাশে অনেক, ওগুলো আমরা কাইটে দিছি। ঠিক আছে, কাইটে দেওয়ার পরে এখন গাছটার ফুলগুলা দেখো আরও ফ্রেশ, ভালো হচ্ছে, দেখেও ভালো লাগতেছে, বাহ সুন্দর। আর এখানটা দেখতে পাচ্ছ একটা ছোট্ট মতো তুলসী গাছ হয়েছে, নিজে থেকেই হয়েছে। তুলসী গাছ বাড়িতে থাকা ভালো। আর এদিকে দেখো না, প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গেছে, ওইদিকে ছাগলগুলা থাকে, কিন্তু ছাগলগুলো আপাতত কোথায় আমি তো বলতেও পারতেছি না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইদিকে ফুল গাছটা দেখে আমার মনটা ভরে যাচ্ছে, একদম সেই সুন্দর, ফুলগুলা দেখেই মনটা ভরে যাচ্ছে। আর বৃষ্টির পরে দেখবা যখন রোদটা উঠে একদম সেই কি বলবো, এমন রোদটা উঠে তাকানো যায় না, আর চারদিকে কেমন একটা সবুজ পরিষ্কার পরিষ্কার ভাব লাগে। তো যাই হোক বন্ধুরা, এই ব্লগে আর কিছু দেখানোর নাই, এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ঠিক আছে, চলো টাটা।